ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। তো আমি সকাল ঘুম থেকে উঠেই ডলফিনের কাউন্টারে চলে এলাম। এ হলো ডলফিন কাউন্টার। কারণ হচ্ছে এই যে রাঙামাটি থেকে রাহুল বাজার পাঠিয়েছে, এই যে অবস্থাটা একবারে গাড়ির মধ্যে তুলে নিলাম। তো সকাল সকাল আরও আসছে, আমার দেরি হলো। আমি একবারে ঘুমিয়েছিলাম 7টা পর্যন্ত, কোনো কিছু খ্যার পাইনি। আর খ্যার পেয়ে দৌড়ে চলে এলাম। আর এখন বাজে হচ্ছে প্রায় 7:30। অবস্থাটা যখন পেলাম এখন বাসায় চলে যাচ্ছি, ঠিক আছে? বাসায় দেখা হচ্ছে। যে আমি বাসায় চলে এলাম, এবারে আগের মতো কাঁধে তুলে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? সবাই ঘুমাচ্ছিল, এই যে আমি বাইরে থেকে লাগিয়ে গেছি। ওকে, খুলে নিলাম। সবাই ঘুম, ঠিক আছে? এবার বস্তাটা খোলা হচ্ছে, আনবক্সিং যাকে বলে। ওকে, তো এই ভিডিওটা কিন্তু অবশ্যই রাহুলকে দেখতে হবে। ওকে, এই যে সে কি কি পাঠিয়েছে আপনারা একটু দেখেন। অন্বেষা আনবক্সিং করতেছে। মাঝখান দিয়ে কাটো। এই যে ওকে, আমাদের কেজিটা অনেক ধার, ফাস্ট ফাস্ট করে কেটে যাচ্ছে, যা ধরে তাই। এই যে প্রথমে বের হয়ে গেল আমিলিয়া। এই যে আমিলিয়া। এরপরে কি আসতেছে? ও মাই গড, এগুলো কি? আমরা। এবার দুটো আমরা বেরিয়ে গেল, 3টা আবার ভিতরে খোঁজা হচ্ছে। এই যে 5টা বেরিয়ে গেল। খুব দারুণ ভাবে অন্বেষা বের করতেছে, একটা একটা করে ধরে ধরে। আর এটা কি? এই যে রে ভাই, এই জিনিসটা কি? পেপার দিয়ে মোড়ানো। দেখা যাক কি এটা। এটা কি? ও মাই গড, দিস ইজ বোরানা শাক। ওয়া, আর এর মধ্যে আছে ফুজি, আর এর মধ্যে আছে সাবারা। বাহ বাহ বাহ, সাবারাং, ঠিক আছে? এই যে সাবারাং মোটামুটি ভালো এসছে। ওকে, এই যে 3টা, এগুলো সব মশলা জাতীয় পাতা। আর এটা হচ্ছে তিতাকুচু, আমরা তিতাকুচু বলি। এটা আসলে জঙ্গলি আর কি, এগুলো চাষ করা হয় না, জঙ্গলে পাওয়া যায়, এক প্রকার সবজি। আর বরবটি বেরিয়ে আসলো। হা হা হা, বরবটি। এইবার বেরিয়ে আসতেছে গুড়গুত্তি, এগুলো আমরা যাকে বলি গুমুত্তি। উজুস চাকমাহত কথায় বলতেছে গুমুত্তি। ওকে, তো গুমুত্তি হলো এগুলো। এই যে গুমুত্তি, এগুলো টক টক জাতীয় ফল, এগুলো টক ফল। এগুলো হচ্ছে করব অনেক মজা, শীতল দিয়ে মরিচ বাড়তে দিয়ে করব, শীতল দিয়ে মরিচ বাড়তে দিয়ে করব, ভেরি মাছ টেস্টি। তো এবার আবার কি বেরোচ্ছে দেখা যাক। কালো থলের মধ্যে এই যে কি জানিস, এটা মরিচ। এটা হচ্ছে ডাইনা মরিচ, ঝাল মরিচ আর কি। ঝাল 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 রে ভাই, এগুলো ঝাল, অনেক ঝাল। ছোট মরিচ গুলো, ছোট মরিচের যে ঝাল বেশি, এই হলো সে ছোট মরিচ যাদের উদাহরণ দেওয়া হয়। আর এইবার আসতেছে পুঁইশাক, একদম ফুল সহ পুঁইশাক। এই যে ফুল সহ পুঁইশাক, ঢাকায় এরকম পাওয়া যায় না, যে পাওয়া যায় বিচি পাওয়া যায় আর কি, এরকম গুলো পাওয়া যায় আলাদাভাবে কেনা, কিন্তু
শাক আর ফুল একসাথে পাওয়া যায় না। এই গোমূত্রগুলো 3টা পলিটের মধ্যে মনে হয় আলাদা আলাদা করে 20-30 টাকা করে বোধহয় এরকম করে বিক্রি করে। তো আর এগুলো কি? এগুলো হচ্ছে হিল টি, চায়ের পাতা। এই যে এটা অনেক পপুলার এই চাটা, ঠিক আছে। এখানে 2 কেজি চা বোধহয়, নাকি 1 কেজি হতে পারে, 2 কেজি হবে না। এই যে এরা বোধহয় কারাজানি ইউজ করে, কারাজানি বিক্রি করে, তাই না? বেগুন, এই যে বেগুন, কচি বেগুন। এই বেগুনগুলো মূলত শীতল গুলো খাওয়া হয় আর কি। হ্যাঁ, তো শীতল গুলো কিভাবে রান্না করা হয় সেটা অনেকেই জানেন, যারা জানেন না তারা কমেন্ট করে জানান, আমি রেসিপিটা দিয়ে দিব। আর এর ভিতরে কি আছে? আর এর ভিতরে সবগুলো হচ্ছে ব্যাম্বু স্যুট, যাকে বলা হয় বাসকরল, আর আমরা বলি বাচ্চুরি। আর এগুলো হচ্ছে বাচ্চুরি। ওকে, এই যে বাহ, অন্বেষার চেহারার সাথে বাচ্চুরির চেহারাটা ফর্সা মিলে গেছে, চেহারা দারুণ মিলে গেছে। ওয়াও, এটা কি সাবান? ভাবির জন্য সাবান। এটা তো হচ্ছে বাংলা সাবান, ঠিক আছে। এটা হচ্ছে বাংলা সাবান, কাপড় ধোয়ার জন্য, কাপড় কাচার জন্য। আমরা ঢাকায় হুইল সাবান ব্যবহার করি, আর রাঙামাটিতে ব্যবহার করা হয় রাঙামাটি, খাগড়াছড়ি বাংলা সাবান। আর সে বাংলা সাবান দেওয়া যারা কাপড় কাছে, তাদের কিন্তু বাংলা সাবান ছাড়া অন্য সাবান দিয়ে তাদের ভালো লাগে না। এই কারণে ভাবির লাগতেছে আর কি। তো এই হলো আইটেমগুলো, সবগুলো যা আইটেম আজকে রাহুল রাঙামাটি থেকে পাঠিয়েছে। তো এসব কিছুর জন্য রাহুলকে অনেক 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 ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি হচ্ছে আনন্দ বাজারে। তো দেখি মাছ এবং বস্তু কেনার জন্য, দেখি কি পাওয়া যায়। অলরেডি আমরা চলে এসেছি যে মার্কেটে, জানি না কি মাছের অবস্থা কিরকম, মার্কেটের অবস্থা দেখি, ঘুরে দেখি। কাশি কত করে? হ্যাঁ, খুচরা মাছ, কাশির মতো। হ্যাঁ, কাশির মতো খুচরা। ঠিক আছে। তো তুলনামূলক হচ্ছে কাশকি মাছের দামটা একটু কম আছে, কারণ সপ্তাহে দেখছিলাম প্রায় 700 মতো বিক্রি করতেছিল, এখানে হচ্ছে 400 থেকে 500 বললো। হ্যাঁ, কত রে? এটা ডিমোলা। হ্যাঁ, সবই দাম বাড়ছে। একই সেম না এগুলো সবগুলো? 380। একটু কম ধরেন, 70 হলেও ধরেন। আরে মা, কত? 45 আসছে, 50 কেন? আমার দামে ধরে দিলে। আমার একটা দাও তো, ডিম ছাড়া। তো ভিউয়ার্স, আমাদের মোটামুটি বাজার করা শেষ। মাছ নিলাম 2-3 পদের। তো ভিউয়ার্স, আমাদের বাজার করা শেষ। মাছ নিলাম হচ্ছে 2-3 পদের, তারপরে মুরগির গোস্ত নিলাম,
আর এরপরে অন্বেষা চিংড়ি কিনে নাই, চিংড়ি কিনতে গেছে, একটু পরে চলে আসবে। আমি আগে চলে আসি কারণ বাজার ফলে অনেক বেশি ভারী হয়ে গেছে। এটা কি বাদাম নিচ্ছে আবার, বাদাম। ওকে, আর হচ্ছে কি চিংড়ি নিল 750 বলছিল তাই না? 400 টাকার চিংড়ি কালকে এই বড়গুলোর নিচে এই সাইজ ছিল আর কি, নিলাম না 700 টাকা দিয়ে। কি আর করার আছে, তো চলো নাকি। আমি যাচ্ছিলাম হচ্ছে একটু অন্য কাজে, কিন্তু পিছনের চাকা হাওয়ার না থাকাতে গ্যারেজে নিয়ে আসছি। গ্যারেজে আনার পরে দেখা গেল যে এত বড় একটা তার কাটা ঢুকে গেছে, ঠিক আছে, পিছনের চাকার মধ্যে। কারণ হাওয়া বেরোচ্ছিল, আপনাদের একটু দেখায় যে তার কাটাটা কি অবস্থায় ঢুকেছিল, কত বড়, ঠিক আছে। এই যে এটা হচ্ছে পুরোটা হচ্ছে ভিতরে গেছিল, এই যে এটা। তো ওটার আগে জেল দেওয়া ছিল আমার চাকার মধ্যে, কিন্তু জেলে কাজ করতেছে না, জেলটা গেছে নষ্ট হয়ে। তো এখন আবার জেল ভরতে হবে, জেল ভরে তারপরে কাজে যেতে হবে। এখন কাজ করবো আর কি, কেন তো সারা খাওয়া ছাড়া তো যাইতেই পারবো না। ওকে, ওয়েট করে কি আর করা। চাকাটা এই মাত্র খুলে নিল, এই যে দেখতে পাচ্ছেন। ওর ভিতরে কিন্তু আগে জেল দেওয়া ছিল, ওই জেলটা বের করে আবার নতুন করে জেল দিতে হবে। ওকে, কি শক্ত রে। আর এগুলো কি আগের জেলগুলো নাকি? আরে এই যে আগের জেলগুলো, এগুলো মনে হয় টেম্পার গেছে গা। এইগুলো একেবারে আঠা আঠা আছে, আঠা তো নাই কিছুই, জেলির মতো লাগতেছে, কিন্তু এর মধ্যে কোনো ইয়াই নাই। এখন এটা ধুয়ে ফেলতে হবে। বৃষ্টি নামতেছে, আর কাজটা আমার আজকে যে কাজে বেরিয়েছিলাম সেই কাজ তো আর হবেই না। এখন বাজে প্রায় 12:30 বেজে গেছে, আর গাড়িটা ভিজতেছে, বারবার টাকা খরচ হচ্ছে। যে ভিউয়ার্স, এটা একবার টায়ারটা প্রায় নষ্ট হতে যাচ্ছিল, এই যে টায়ারটা এদিক দিয়ে ঢুকে আর এদিকে আঘাত লাগতেছিল আর কি, ঠিক আছে। এখন হচ্ছে মোটামুটি বেঁচে গেছে, আজকে না আনলে পরে যাইতো আর কি একবারে। ওটার দাম হচ্ছে 5 থেকে 6 হাজার টাকা আমার লস চাইছে টায়ার কেনার উপরে। আর টায়ারটা পুরোটাই কিন্তু এখনো ভালো আছে, এটার বয়স এখনো 3 বছর চলতেছে আর কি, বাট 3 বছর পুরো হয় নাই। আরে ওর মধ্যে কি আটা আছে? ওটা থেকে আটা আছে, ওটা তো আটা আছে। তো ভিউয়ার্স, যে এটা হচ্ছে, এটা কি বলে, টায়ার সিলেন মালপির প্রডাক্ট, মানে এটা হচ্ছে জেলটা আর কি, এটা আটার মতো কাজ করবে, মানে গাম আর কি, ঠিক আছে। তো এটার আসলে কোয়ালিটি আমি জানি না, তাদের কাছ থেকে তাদেরকে বিশ্বাস করে আমি আমার গাড়ির কাজগুলো করাই, মোটামুটি ভালো হবে বোঝা যাচ্ছে। আর ওই টায়ারের গোড়াগুলো কিন্তু ভিতরে দিতে হচ্ছে, তাই না? এগুলো বড় ধরনের এটা কি গলে যায় নাকি? না না, এগুলো জ্যাম না জ্যাম থাকে। হ্যাঁ, যেভাবে যেভাবে থাকে, কিন্তু লিক হলে লিকের জায়গায় এগুলো বন্ধ হয়ে যায়। ও দেখি একটু একটু কীরকম দেখি। তো এই যে টায়ারের গোড়া, ও এগুলো তো রাবারের মতো রে, ঠিক আছে, এই যে রাবারের গোড়া, ঠিক আছে।
এই যে ভিউয়ার্স, এগুলো হচ্ছে দিতে হয়, এগুলো গলে না, এবার ভিতরে থাকে। আর লিক হলে পরে এগুলো ওই লিকের ভিতর দিয়ে যায়, ওটা বন্ধ করে দেয় আর কি, ঠিক আছে, ওইটার কাজ করে। আর এটা ভিতরে দিতে হবে, জানি। ঢেলে দিচ্ছে ভিতরে, আসতে দাও, একটু ফাঁকা রাখলে ভালো হতো। এর মধ্যেও তো গুঁড়ো আছে দেখা যায়, এর সাথে মিক্স করা আছে, এটা আলাদা আবার দিয়ে দিচ্ছি। 1 লিটার না তো ভিউয়ার্স, সেটা হচ্ছে 1 লিটার। 1 লিটার পুরোটা যায় নাই, 3 পোয়া গেছে হয়তো বা 800 গ্রাম 900 গ্রামের মতো গেছে, আর যাবে না মনে হয়। আর পুরোটা দিয়ে লাগবে না নাকি বেশি হয়ে যাবে? তো ভিউয়ার্স, ফাইনালি হচ্ছে চাকাটা ইনস্টল করা হচ্ছে, তাও একটু ক্লিন করে নিচ্ছে। অন্যান্য জিনিস ঠিক আছে, ব্রেক শোল তো ঠিক আছে বলে, বেশি দিন তো হয় না, বেশি দিন হয় না। শেষ একবারে রৌদ্র ফকফকা, আর আমার গাড়িটার কাজও শেষ। তো এবার হচ্ছে টাকা দেওয়ার বেলা, 800 টাকা চাইতেছে, আমি বললাম যে 700 টাকা নেও। তো 1000 টাকা নোট দিলাম, একটু ওরা ভাঙতে আনতে গেছে। বাইকটা ঠিক করে বাসায় চলে এসেছি অনেকক্ষণ আগে, তারপরে গোসল করলাম, এবার খেতে বসে গেছি এই যে। আর আজকে আমাদের দুপুরের যে আইটেমগুলো আছে, বাস্কো রোল, ব্যাম্বো স্যুট, এটা হচ্ছে এটা কি বলা, এটা হচ্ছে গোঁতি হরবো, আর হচ্ছে মাছ। মেনলি হচ্ছে আকর্ষণীয় যে জিনিসটা, যে আইটেমটা, সেটা হচ্ছে এই গুমতি হরবো উইথ শিডল দিয়ে মরিচ বাইতে। মুখে পানি এলো রে ভাই। মজা। এই যে অমৃত। যে কুরকুর শব্দ করতেছে সেটা হলো এই গুমুতের ভিতরের বিচিটা। ওকে, ওটা অনেক শক্ত, একটু চাপ দিলে আবার ভেঙে যায়, এই কারণে শব্দটা হচ্ছে কুরকুর। পুরোটা হচ্ছে মরিচ, শীতল দিয়ে মরিচ, ঠিক আছে। দেখতে কালো হলেও মজাটা কিন্তু অসাধারণ। অনেক জাল পুড়ে যাচ্ছে, মানে মুখের ভিতরটা পুরোই পুড়ে যাচ্ছে। ব্লগটা এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, টাটা।